বড় একটা পাতলা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো তেল আর লবণ। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আবার দিয়ে দিব পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজ দিলে তরকারিটা ভালোই হবে। আমি রান্না করব বেগুন, তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি করে নাড়তে হয়, নাড়লে তরকারিটা অনেক ভালো হয়। এরপর আমি দিয়ে দিব বেগুন, অনেকগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এরপরে বেগুনগুলো দিচ্ছি, এই যে বেগুনগুলো দিতেছি অনেকগুলো বেগুন। এরপর ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে যে মশলা দিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর আমি এটাকে কিছুক্ষণ ভাপে রেখে তারপরে দিয়ে দিব পানি। এই যে দিয়ে দিচ্ছি পানি। ও মা, এই বেগুন তো কিছুতেই ডুবে না। তো এটা আমি কিভাবে রান্না করব? বেগুন তো ডুবাতে চেষ্টা করতেছি, কিন্তু এগুলো তো কিছুতেই ডুবে না। এই যে কত চেষ্টা করতেছি, খুন্তি দিয়ে বারবার নিচে দাবিয়ে দিচ্ছি, কিন্তু কিছুতেই দাবে না। আমি আবার পানি দিয়ে দিচ্ছি, আবারও পানি দিয়ে দিচ্ছি। ওমা, পাতিল ভরে গেছে, তারপরও তো বেগুন কিছুতেই ডাবতেছে না। কি করব? বেগুন যদি নিচে না ডাবে তাহলে কি বেগুন সিদ্ধ হবে? বেগুন সিদ্ধ হওয়ার জন্য আমার আর তিতি করতে হবে। আমি 2টা খুন্তি নিয়ে নিচ্ছি, খুন্তি 2টা দিয়ে খুব ভালো করে জাতা দিয়ে দিচ্ছি। না তো বেগুন কিছুতে ডুবে না। আম্মা, আপনার এই বেগুন আমি রান্না করতে পারি না, বেগুন ডুবে না। হায় হায়, মোর কপালে কি ছেঁড়ার বউ আনলাম! এ কি করলো? বাগুনের তরকারি রাঁধতে জানে না, বাগুন রান্না এত সোজা হেলেই জানি না, তো অন্য তরকারি কি রান্না খাওয়াইতে পারবো মগো? এই যে মই জিরা দিয়ে দিছি, কত্থনি তেল দিয়ে দিছি, তেল খানি জিরার মধ্যে লাড়তে চাড়তে আসি, যে লাড়তে চাড়তে জিরাটা ভাজা হয়ে গেছে, আর মই বাগুনটি দিয়ে দেবো। এই রান্দায় যদি রাঁধতে না পারে, মোর সংসার কেমনে সামলাইব এই পোলার বউ? আরে কি করলাম এটা? মোর কপালটা পড়ছে। এই ছেড়ে কিচ্ছু শিখায় নাই। এই যে মই বাগুন লাইরা এখন এই জিরার মধ্যে মিশিয়ে সব মশলা আস্তে আস্তে করে দিয়ে দিই। কত সহজ বাগুন রান্দা, হেই বাগুনই রাঁধতে পারে না, তো অন্য রান্দা কিভাবে রান্দা খাওয়াবো? এই যে দিয়ে দিতে আসি বড় মরিচ, এই মরিচ কুচি কুচি করে কেসি দিয়া কাটটা দিয়ে দিতে আসি। অনেকগুলা মরিচ দিব, জানো ঝাল হয়। সারা মাস রোজা রাখার পরে এখন একটু ঝাল খাবার খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্যই তো আমি বাগুন রাঁধতে কইছিলাম। হেই আমার স্যারার বউ যে বাগুন রাঁধতে পারবো না, হে তো আমি বুঝি নাই। কপালটা মোর পড়ছে, মোর পোলারও পড়ছে। মগবাড়ির মানুষের এই বউ কিছু রান্দা খাওয়া থাকতো না, বুঝছি। এই মাইয়ার মায় অকর্মা, মাইয়াটা হয়েছে অকর্মা। এই এখন মোর কপালে বাসাই দিছে, আর মুই এই ডালে পড়ছি জ্বালায়। এই যে মুই মশলাপাতি দিয়ে দিছি, মুই এই ডালে এখন রান্না গুটটা কাটটা সুন্দর করে আবার বাগার দিয়ে হলাম, সেই টেস্ট হইব। কি বলো বন্ধুরা? যাই হোক, মোর বাগান রান্না কেমন হয়েছে মরে কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাই দিও কেমন। আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই ভালো থেকো। ঈদ কেমন কাটলো জানাইও।